একাদশ শতাব্দী দক্ষিণ ভারতের তিরুকষ্টিয়ুর মন্দির। চারদিকটা একটা অদ্ভুত থমথমে পরিবেশ। হঠাৎ মন্দিরের আকাশ ছোঁয়া চূড়ায় দেখা গেল এক তরুণ সন্ন্যাসীকে। তার চোখে এক অটল সংকল্প। নিচে দাঁড়িয়ে থাকা হাজার হাজার মানুষ তখন ভয়ে কাঁপছে, কারণ ওই সন্ন্যাসী যা করতে চলেছে তা সেই সময়ে সমাজ ব্যবস্থায় ছিল একটা ক্ষমার অযোগ্য অপরাধ। তিনি কি সত্যি একটা টপ সিক্রেট মন্ত্র সবার সামনে ফাঁস করে দিতে পেরেছেন, যে মন্ত্রের গোপনীয়তা রক্ষা করার জন্য তাকে কড়া আদেশ দেওয়া হয়েছিল? বলা হয়েছিল যে এই মন্ত্র প্রকাশ করলে তাকে সরাসরি নরকে যেতে হবে। আজ আমরা জানব যে ভারতের আধ্যাত্মিক ইতিহাসের এক বিস্ময়কর অধ্যায়, কিভাবে এক সন্ন্যাসী একাই লড়াই করলেন হাজার হাজার বছরের প্রাচীন প্রথা আর জাতপাতের লোহার দেওয়ালের বিরুদ্ধে। কেন তিনি নিজের মুক্তি বিসর্জন দিয়ে সাধারণ মানুষকে বেছে নিলেন। আজ আমরা টাইমলাইন অনুযায়ী সেই অবিশ্বাস্য ঘটনার খুঁটিনাটি জানার চেষ্টা করব। তার আগে অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। প্রথমেই পরমারাধ্য গুরু মহারাজ শ্রীল ভক্তিস্বরূপ সন্ন্যাসী গোস্বামী গুরু মহারাজের অভয় অশোক চরণে জানাই বহুলুণ্ঠিত সংখ্যাতীত সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম। তিনি যেন সদা সর্বদা জয়যুক্ত হন এবং আমাদের প্রতি উনি কৃপা কটাক্ষ বর্ষণ করেন। থাম্বনেল দেখে এতক্ষণে হয়তো আপনারা বুঝেই গেছেন আমরা বলতে চলেছি কার কথা। সেই রামানুজাচার্য 1017 খ্রিস্টাব্দে দক্ষিণ ভারতের তামিলনাড়ুর শ্রী পেরুম্বদুর গ্রামে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল কেশব আচার্য এবং মাতার নাম ছিল কান্তিমতী। শৈশব থেকেই তার মধ্যে আধ্যাত্মিক মেধার একটা প্রকাশ ঘটেছিল। তিনি কাঞ্চিপুরমের যাদব প্রকাশ নামে এক গুরুর কাছে অদ্বৈত বেদান্ত শিক্ষা শুরু করলেন। কিন্তু রামানুজের চিন্তা ভাবনা ছিল অন্যদের থেকে একদম আলাদা। গুরুর সাথে প্রায় শাস্ত্রীয় ব্যাখ্যা নিয়ে তার মতবিরোধ হতো। উদাহরণস্বরূপ, একবার ছান্দোগ্য উপনিষদের একটা শ্লোকের ব্যাখ্যা নিয়ে গুরুর সাথে তার এমন বিবাদ হয় যে গুরু ঈর্ষান্বিত হয়ে তাকে আশ্রম থেকে তাড়িয়ে দিলেন, এমনকি হত্যারও ষড়যন্ত্র করেন। কিন্তু রামানুজ দমে যাননি। তার লক্ষ্য ছিল ভক্তিকে কেবল উচ্চ বর্গের কক্ষিগত জ্ঞান থেকে মুক্ত করে সাধারণ মানুষের দ্বারে পৌঁছে দেওয়া। রামানুজাচার্যের জীবনের সবচেয়ে বড় মোড় আসে যখন তিনি গুরু গোষ্ঠীপূর্ণের বা তিরুকষ্টিয়াপুর নাম্বির কাছে দীক্ষা নিতে যান। এই গোষ্ঠীপূর্ণ ছিলেন সেই সময়ের এক মহান পণ্ডিত, যিনি অত্যন্ত শক্তিশালী এবং গোপন বৈষ্ণব মন্ত্র জানতেন, যাকে বলা হয় অষ্টাক্ষর মন্ত্র। এই মন্ত্রটি ছিল ওম নমো নারায়ণায়। গুরু গোষ্ঠীপূর্ণ এটি কাউকে দিতে রাজি ছিলেন না, কারণ সেই সময়ের বিশ্বাস ছিল যে এই মন্ত্রটা কেবল যোগ্য এবং উচ্চ বর্গের লোকেরাই শোনার অধিকারী। রামানুজ একবার নয়, দুবার নয়, টানা 18 বার গুরুর দরজা কড়া নাড়লেন। প্রতিবারই গুরু তাকে অযোগ্য বলে ফিরিয়ে দিতেন। এই ঘটনার সাথে আমাদের প্রভুপাদ যখন গৌড়কিশোর দাস বাবাজি মহারাজের কাছে গেছিলেন, এই ধরনেরই একটি জিনিস প্রতিফলিত হয়েছিল, মনে করে দেখুন। কিন্তু রামানুজের ভক্তি আর ধৈর্যের কাছে শেষ পর্যন্ত গুরুকে হার মানতে হলো। 19তম বারে গিয়ে রামানুজের বিষণ্ণতা দেখে গুরুর মন গলে গেল এবং তিনি তাকে সেই মন্ত্রটা দান করলেন। তবে এটি একটি অত্যন্ত কঠিন শর্তে। তিনি বললেন যে রামানুজ, এই মন্ত্র অত্যন্ত শক্তিশালী, যে শুনবে সেই মুক্তি পাবে, কিন্তু মনে রেখো এটি যদি কাউকে বলো তবে তুমি সরাসরি নরকে চলে যাবে। মন্ত্র নিয়ে রামানুজ যখন বাড়ি ফিরছেন, তার মনে একটা বিশাল দ্বন্দ্ব শুরু হলো। তিনি ভাবলেন যে আমি একাকী মুক্তি পেয়ে কি করব? এখানে হাজার হাজার মানুষ এই মন্ত্রের অভাবে জন্ম মৃত্যুর চক্রে ঘুরপাক খাচ্ছে। রামানুজ চাইলেন যে এইভাবে নয়, মুক্তির এই চাবিকাঠিটা কেবল তার একার কাছে থাকুক। তিনি এক চরম বৈপ্লবিক সিদ্ধান্ত নিলেন। তিনি সোজা তিরুকষ্টিয়ুর মন্দিরের গোপুরম বা বিশাল টাওয়ারের উপরে উঠে পড়লেন। সেখান থেকে তিনি চিৎকার করে নিচে দাঁড়িয়ে থাকা
সাধারণ মানুষকে, বিশেষ করে নিম্ন বর্ণের মানুষদের ডাকতে শুরু করলেন, যাদের মন্দিরে ঢোকা নিষেধ ছিল। রামানুজ বললেন, হে ভাই সব, তোমরা এসো, আমি তোমাদের এমন এক রত্ন দেব যা তোমাদের সমস্ত দুঃখ থেকে মুক্তি দেবে। তোমরা সবাই মিলে বলো, ওম নমো নারায়ণায়। নিচে দাঁড়িয়ে থাকা জনতা স্তম্ভিত হয়ে গেল। তারা উচ্চস্বরে মন্ত্রটা উচ্চারণ করতে লাগলো। চারপাশের পরিবেশ এক স্বর্গীয় আনন্দে ভরে উঠল। রামানুজ জানতেন যে এই কাজের জন্য তাকে নরকবাস করতে হতে পারে, তবুও তিনি জাতপাতের দেওয়াল ভেঙে সবার জন্য মুক্তির পথ খুলে দিলেন। যখন গুরু গোষ্ঠীপূর্ণ এই খবর পেলেন, তিনি রামানুজের উপর চূড়ান্ত ক্ষিপ্ত হলেন। তিনি রামানুজকে ডেকে পাঠালেন এবং তার অপরাধের জন্য কৈফিয়ত চাইলেন। গুরু বললেন, তুমি জানো এর পরিণাম কি? তুমি সরাসরি নরকে যাবে। রামানুজ তখন অত্যন্ত শান্তভাবে যে উত্তরটি দিয়েছিলেন তা আজও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। রামানুজ বললেন যে, হে গুরুদেব, আমি একাকী নরকে গেলে যদি হাজার হাজার মানুষ মুক্তি পায়, তবে সেই নরকবাস আমার কাছে পরম সৌভাগ্যের। এরকমই আরেকটি আলক্ষ্য বা আরেকটি দৃষ্টি পড়েছিলেন স্বয়ং রাধা ঠাকুরানী। তিনি স্বয়ং কৃষ্ণের রোগ ভালো হবার জন্যে তার চরণধূলি স্বয়ং নারদ মুনিকে দিয়েছিলেন। এই উত্তর শুনে গুরু স্তম্ভিত হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন রামানুজ কেবল শিষ্য শুধু নয়, তিনি একজন প্রকৃত মহাত্মা এবং অবতার সদৃশ। গুরু নিজেই রামানুজকে আলিঙ্গন করলেন এবং তাকে এম পেরুমানার বা আপনি আমার চেয়েও বড় সেই বিস্ময়কর উপাধিটা দিলেন। রামানুজাচার্যের এই বিদ্রোহ কেবল একটি মন্ত্রের মধ্যে সীমাবদ্ধ ছিল না, সারা জীবন ছিল জাতপাতের বিরুদ্ধের এক নিরন্তর সংগ্রাম। ধনুর্দাস কাহিনী আমাদের শেখায় যে শ্রীরঙ্গমে ধনুর্দাস নামক এক ব্যাধ নিম্ন বর্ণে তিনি ছিলেন। রামানুজ তার ভক্তি দেখে মুগ্ধ হন এবং স্নান করে ফেরার সময় ধনুর্দাসের হাত ধরেই তিনি মন্দিরে ফিরতেন। ব্রাহ্মণরা যখন এর প্রতিবাদ করল, রামানুজ তাদের বুঝিয়ে দিলেন যে আধ্যাত্মিকতা কোনো বর্ণের ওপর নির্ভর করে না। মারানে নাম্বির কথা শুনেছেন? রামানুজের পূর্বসূরি যমুনাচার্যের একজন শিষ্য ছিলেন এই মারানে নাম্বি, যিনি হরিজন সম্প্রদায়ের। তার মৃত্যুর পর রামানুজ তার অন্ত্যেষ্টিক্রিয়া যথাযথভাবে করার নির্দেশ দিয়েছিলেন। মন্দিরের প্রবেশাধিকার বিষয়ে রামানুজ নিম্ন বর্ণের মানুষদের তিরুক্কুলোত্থার অর্থাৎ দেবতাতুল সন্তান বলে ডাকতেন এবং মহীশূরের মেলকোট মন্দিরে বছরে একদিন তাদের প্রবেশের বিশেষ অধিকার দিলেন। রামানুজের জীবনে কোনো রোমাঞ্চকর চলচ্চিত্রের চেয়ে কোনো কম কিছু নয়। একবার দিল্লির সুলতান শ্রী নারায়ণপুরের মন্দির থেকে রামপ্রিয় নামক এক বিগ্রহ নিয়ে চলে যাচ্ছিলেন এবং দিল্লি যখন উনি যাত্রা করছেন, তখন সুলতানের কাছ থেকে তিনি সেই বিগ্রহ উদ্ধার করেন। কিন্তু আছে যে সুলতানের কন্যা বিবি নাচিমার এই বিগ্রহে প্রেমে পড়েছিলেন এবং বিগ্রহের সাথে দক্ষিণ ভারতে চলে এসেছিলেন। আজও দক্ষিণ ভারতের অনেক মন্দিরে বিবি নাচিমারের প্রতি শ্রদ্ধা জানানো হয়, যা সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। রামানুজাচার্য 120 বছর জীবিত ছিলেন এবং 1137 খ্রিস্টাব্দে উনি অপ্রকট লীলা করেন। তার প্রতিষ্ঠিত বিশিষ্টাদ্বৈতবাদ দর্শন আজও কোটি কোটি মানুষের পথপ্রদর্শক। কেবল একজন ধর্মগুরু ছিলেন না, তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক, যিনি হাজার বছরের আগে নারী শিক্ষা এবং অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলেছিলেন। 2022 সালে হায়দ্রাবাদে তার স্মরণে নির্মিত হয়েছে 216 ফুট উঁচু স্ট্যাচু অফ ইকুয়ালিটি বা সমতার মূর্তি। এটি আমাদের মনে করিয়ে দেয় যে ভক্তি বা জ্ঞানে কোনো ভেদাভেদ নেই। রামানুজাচার্যের এই সাহসিকতা আমাদের শেখায় যে কোনো মহৎ উদ্দেশ্যের জন্য প্রথা ভাঙা অপরাধ নয়। আপনারা কি মনে করেন যে আজকের যুগেও কি আমাদের সমাজে রামানুজের মতো বিপ্লবের প্রয়োজন আছে? কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিন এবং এই মহান ইতিহাস সবার সাথে শেয়ার করুন। শচীনন্দন আপনাদের সাথে আবার দেখা হবে, আবার কোনো বৈষ্ণবীয় ইতিহাস এবং ভক্তিশাস্ত্রী এই ধরনের জিনিস নিয়ে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন আর কৃপা করুন আমাদের যেন হরিভক্তি হয়, কৃষ্ণ পাদ পদ্মে মতি থাকে।
জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দের জয়, জয় আকর মঠরাজ, মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয় এবং তৎশাখাসমূহ